করা, নিজের মত প্রকাশ করা, জনগণের উপর আস্থা রাখা, জনগণ যাই করবে এটা মেনে নেওয়া। আমরা আশা করব এটা সকল পক্ষ এটা মেনে চলবেন। আফসোস, এই 15 নম্বর আসন ছোট্ট একটি জায়গা, এখানে অনেক সমস্যা, জলাবদ্ধতা, খোলা ড্রেন, পচা নালা, রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভঙ্গুর অবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, মানসম্মত চিকিৎসা সেবার অভাব, নিরাপত্তা, মাদক, সন্ত্রাস, এই সব কিছু এইখানে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় জনগণ, আপনাদের বিবেচনায় যদি আমরা পছন্দের হয়ে থাকি, আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন, আমাদের সমস্ত সামর্থ্য উজাড় করে আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমরা দেশের মালিক হব না, আমরা দেশের সেবক হব। আমরা কোনো প্রজাতন্ত্র, মানুষকে প্রজা বানিয়ে শোষণ করব না। জনগণের সম্পদের পাই পাই হিসাব আপনাদের হাতে তুলে দেব। কারণ এই ট্যাক্স আপনার, আমার কাছ থেকে হিসাব নেওয়ার অধিকারও আপনার। ট্যাক্স আপনার, দেশটাও আপনার, দেশের মালিক আপনারা। সুতরাং মালিকরা যারা সেবক তাদের কাছ থেকে হিসাব নিবে, এটাই স্বাভাবিক। আমরা আপনাদের সামনে সমস্ত হিসাব স্বচ্ছ করে দেব। যুবক বন্ধুরা, তোমাদেরকে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না। তোমাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে যোগ্য কাজটা তোমাদের হাতে তুলে দেব। আর তোমরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য। আমরা তোমাদেরকেই নেতার আসনে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমরা থাকবা প্লেনের ককপিটে, আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে ইনশাআল্লাহ। তোমরা বাংলাদেশকে সেই গতিতে সামনের দিকে এগিয়ে নেবা। তোমাদের উপর আমাদের আস্থা আছে। আমরা আমাদের যুবকদের কাছে কৃতজ্ঞ।